হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে না বলে জানা গেছে। উৎসবে রাখা হয়নি বাংলাদেশের কোনো সিনেমা। আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবার উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ। সম্প্রতি KIFF এর চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদ সংস্থা PTI-কে বলেন, আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই। কলকাতা চলচ্চিত্র উৎসবে কয়েক বছর ধরে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মোহাম্মদ কাইয়ুমের কুড়া পক্ষীর শূন্যে উড়া। এর আগে ২৬তম KIFF এশিয়ান সিলেক্ট পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনা জলের কাব্য। সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩টি সিনেমা দেখানো হয়। শুধু সিনেমা নয়, উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই। এই উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে থাকেন সিনেমা প্রেমীরা। এরই মধ্যে সেজেছে কলকাতার নন্দন চত্বর, সেজে উঠেছে কলকাতার বিভিন্ন স্থান। এবার উৎসবের একটাই মন্ত্র, বাংলার মাটিতে বিশ্বের ছবি। ২৯ নভেম্বর দুপুরে নন্দনের শিশির মঞ্চে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এবছর কলকাতা চলচ্চিত্র উৎসব ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ কারণে অন্যবারের তুলনায় এবার আয়োজন আরও জাঁকজমক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। সিনেমার প্রদর্শনে অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সঙের ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সঙের শিল্পী ছিলেন অরিজিৎ সিং। ৪ ডিসেম্বর জাঁকজমক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে নির্মাতা তপন সিনহার গল্প হলেও সত্যি। সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।